এই গরিবের বাচ্চা গরিব, এই অ্যাড্রেসটা একটু বলতো। আরে কি হলো এভাবে হা করে তাকাছিস কেন? তোকে বলতেছি তোর গাড়ি কি সমস্যা আছে? অ্যাড্রেসটা বল। ওনার সাথে কি কাজ আমারে বলেন। এই আমি যে কি করবো মানে, আর তোকে কেন বলতে যাবো? হ্যাঁ, তোর মতো একটা ছোট লোকের কাছে আমি বলবো যে আমি কেন আসছি বা কি দরকার আমার? তোকে বলছি অ্যাড্রেসটা বল। ও আচ্ছা, তুই যেহেতু আমাকে জিজ্ঞাসা করতেছিস মনে হচ্ছে যে তুই ওনাকে চিনিস। তুই যদি চিনিস তাহলে তোর মালিককে যে ডেকে নিয়ে আয়। জি উনি মালিক, ওনার কাছে কিছু বলার দরকার হলে আমারে বলেন, আমি গিয়ে ওনারে বলুন। কি বাজে দুর্গন্ধ আসতেছে। তোর সাথে তো আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। তোর সাথে না কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই। শুধুমাত্র বিপদে পড়ছি যার কারণে তোর সাথে আমি কথা বলতেছি। এই অ্যাড্রেসটা যদি তুই জানোস বা এই লোকটাকে যদি তুই চিনোস তাহলে তোর মালিককে ডেকে নিয়ে আয়। আপনার যদি কিছু বলার থাকে আমারে বলেন, আর না হলে এখানে আমার সময় নষ্ট করেন না, আমার অনেক কাজ আছে। এই তোর সময় নষ্ট করতেছিস মানে? এই তোদের মতো ভিখারিদের আবার কিসের সময় রে? হ্যাঁ, ছোট লোক থাকার আবার সময়ের মূল্য দেখাতে আসতো। তোর এমন কি সময় আছে? আমার কোনো সময় নাই তোর সাথে কথা বলার মতো, কিন্তু শুধুমাত্র আমি ঠেকে গেছি যার কারণে তোর সাথে আমি কথা বলতেছি। তোরা না বলছিস যে ডেকে নিয়ে আসতে, তুই ডেকে নিয়ে আসবি নাকি থাপড়ে তোর গাল লাল করে ফেলবো। এই কি বললেন? আপনি আমারে থাপ্পড় মারবেন? আপনার এত বড় সাহস! শোনেন, আমার পরিবার আমারে শিক্ষা দিছে, আর নাহলে আপনি যদি মেয়ে মানুষ না হইতেন আপনার থাপ্পড় মেরে কান কোন ফাড়াই দিতাম একদম। এই তোর কত বড় সাহস, তুই আমাকে বল থাপড়ে গাল লাল করে দিবি? তুই যাও তো আমার হাজবেন্ডকে। আমার হাজবেন্ড যদি আসে না তোকে চাকরি থেকে লাগতে বের করে দিবে। আপনার হাজবেন্ড এনে চাকরি করে না? আপনার হাজবেন্ড এনে চাকরি করে নাকি এই জায়গার মালিক এটা আমার জানার দরকার নাই। আপনার হাজবেন্ড আইসা আমার একটা চুলও নাড়াইতে পারবে না, বুঝতে পারছেন? অনেক অ্যাটিটিউড দেখাইতেছিস না? খুব ভাব দেখাইতেছিস, যেমন ভাব করতেছিস যে নিজে অনেক কুটিপতি। এই ফকিরের বাচ্চা, তুই ভাব দেখাইতেছিস তার গাড়ি পরিষ্কার করছিস কেন? রাস্তার একটা ভিখারি হয়ে আবার ভাব দেখাইতেছিস কোটি টাকার মালিকের মতো। এই তুই জানোস আমার হাজবেন্ডকে? আমার হাজবেন্ড মুন্না, ও যদি আসে না তোর কি করবে আমি নিজেও জানি না। আপনার হাজবেন্ড মুন্না? কি বলতেছেন? তুই কোন সাহস আমার হাজবেন্ডের নাম মুখে দিছিস? স্যার বল, বল মুন্না স্যার। স্যার বলতে বলছিস তোকে আমি? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার হাজবেন্ডে ডাকেন, দেখি আপনার হাজবেন্ড এসে আমার চাকরি খাইতে পারে কিনা। এই তোর মতো সস্তা ড্রাইভারের জন্য কি আমার হাজবেন্ডকে এখানে আমি ডেকে নিয়ে আসবো? তোর কি মনে হয় আর কি সময় কোনো মূল্য নাই? ওর সময়ের অনেক দাম আছে। তোর মতো ভিখারির সাথে না ও দেখা করতে কোনোদিনও আসবে না। তোকে যা বলছি তা কর, তুই তোর মালিককে ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আপনি ডাকতে পারবেন না তো আমি আপনার হাজবেন্ডে ফোন দিয়ে আনতেছি, দেখি আপনার হাজবেন্ড কি করে। এই তুই কি বলি? তুই আমার হাজবেন্ডকে কল করবি? মানে আমার হাজবেন্ডের নাম্বার তোর মতো একটা সাধারণ ড্রাইভারের কাছে আছে না? তুই আমার সাথে ফাইজলামি করছ? তোর থাপড়া। এই দাঁড়ান। আরে সুমাইয়া, তুমি এখানে? আরে বাবু দেখো না, এই ফকিন্নির বাচ্চাটা, ছোট লোকের গরিবের বাচ্চাটা আমারে কিনা উল্টাপাল্টা কথা বলতেছে। ও বলতেছে ওনাকে আমাকে থাপড়া লাল করে দিবে। স্যার আপনিও এখানে? আরে আজব তো, তুমি কাকে কি বলতেছো? আরে তুমি ওনাকে স্যার কেন বলতেছো? আরে স্যার বলবো তো কি বলবো বলো, উনি তো আমার কোম্পানি স্যার। আরে কি বলতেছো এসব? উনি তোমার অফিসের বস? আর বাবা হ্যাঁ, এখানে যে গাড়িগুলো দেখতেছো, এই যে সামনে যে প্রজেক্টের মালিক উনি। আর আমি বাসায় গিয়ে তোমার কাছে যার কথা বলি যে যেই ব্যক্তি আমাকে চাকরি দিয়েছে, তুমি তো জানোই যে আমি কতদিন চাকরির জন্য ঘুরেছিলাম, কেউ আমাকে চাকরি দেয়নি ইঞ্জিনিয়ারিং পাস করার পর। এই স্যার আমাকে চাকরিটা দিয়েছে, চাকরি দেওয়ার পর এই বছর প্রমোশনটা পেয়েছে স্যারের কারণে। আর তুমি কিনা স্যারকে কি যাতা বলছো? আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি এখানে কেন আসলে সেটা বলো। আসলে আমি একটু বের হবো তো, বাট তুমি তো আজকে তাড়াতাড়ি বাসায় চলে যাবে, তাই বাসার চাবিটা দিতে আসছিলাম। না না ঠিক আছে মুন্না সাহেব, আপনি যান, আমাদের পিছনে একটা নতুন প্রজেক্ট লাগছে, আপনি ওটা যে কমপ্লিট করেন, আমি ওনার সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে স্যার।